Welcome everyone to Priya Nari Stories. Please subscribe my channel for more such videos. আজ হলো রবিবারের এক সকাল। তো আজ স্নান করে আমি এসে গেছি সর্বপ্রথমে, কেন কি পুজো দিতে হবে তাই। তো দেখো আমার দিনটা কীভাবে যায় আজ। খুবই সুন্দর আজের দিনটা আমার। অনেক বিভিন্ন রকম রান্না বান্না, হাসি ঠাট্টা ফুর্তি ধামালি আছে, তো দেখতে থাকো। সকালে চা খেয়ে এবার ব্রেকফাস্টের প্রস্তুতিতে লাগবো। আজ করব চিড়ে পোলাও। তার জন্য চাই হলো চিড়ে, কারি পাত্তা, বাদাম। আমার কাছে কাঁচা বাদাম ছিল না, তাই ভাজা বাদামটা নিয়ে এসেছে আমার বর, আরও গুটগুট করে আলু। তো দেখো আমি কিভাবে আজকের প্রস্তুতিটা করি চিড়ে পোলাওয়ের। আগে চিড়েগুলোকে ভালো করে 5-6 বার করে আমি ধুয়ে নিব। তো কেন কি চিড়েতে অনেক বেশি নোংরা থাকে, তো সেই নোংরাগুলো ছাড়ানোর জন্য 5-6 বার করে ধুয়ে এরকম স্ট্রেনারে স্ট্রেন করে রেখে দিব। আমি কিন্তু ভিজিয়ে রাখি না চিড়েটাকে, তাহলে তো অনেক নরম হয়ে যায় গিয়ে। এইভাবে স্ট্রেন করে রেখে দিলে একটু সময় পরে খুব সুন্দর ফ্লাফি হয়ে থাকে। তো আমি পুরো ঘিয়ের উপরেই করব আমি চিড়ে পোলাওটা, তাই দিলাম ঘিয়ের মধ্যে দিয়ে দিলাম 2টো তেজপাতা আর একটু গোটা জিরে দিয়ে তারপর আমি কারি পাত্তাগুলো যে ধুয়ে রাখা ছিল সেই কারি পাত্তাগুলো দিয়ে আলুটা ঢেলে দিলাম। আলুটা ঢালার পর ওখানে স্বাদ মতো নুন দিব। বাদামটা দিয়ে দিয়েছি, বাদামে যেহেতু নুন থাকে অলরেডি, তার জন্য অল্প কম নুন দিব। আরও হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি। বাস পুরোটাই হলুদ গুঁড়োর উপরেই হবে, আর কোনো মশলা দেওয়া হবে না, এটারই স্বাদ যেটা উঠবে। তো কাঁচা লঙ্কা এরকম কাঁচি দিয়ে ছিঁড়ে দিয়ে দিয়েছি। তো কাঁচা লঙ্কাগুলো দেওয়ার পর আমি ঢেকে রেখে দিব, তাহলে আলুগুলো সেদ্ধ হবে। আর এই দেখো এটা আমি এক রকমের স্যালাড বানাচ্ছি। কিউকাম্বার আর কোরিয়ান্ডার লিভসগুলো কেটে দিয়ে দিলাম, আর ব্ল্যাক পেপার অ্যান্ড লেবুর রস দিয়েছি। দিয়েই মিক্সচারটাকে আমি রেখে দিব। দেখাবো তোমাদেরকে লাস্টে আমি কোথায় এটা দিই। তো চিড়েগুলো যে ছিল আলু সেদ্ধ হওয়ার পরে ভালো করে ভাজানোর পরে চিড়েটার মধ্যে নুন আরও চিনি দিয়ে দিব। চিনি দেওয়ার পরে একটু ঘি ঢেলে ভালো করে পুরোটাকে মাখিয়ে নিব। এই যে দেখো ভালো করে নেড়ে তারপরে যে আমি স্যালাডটা তৈরি করে রেখেছিলাম সেই স্যালাডটা উপরে দিয়ে দিব, কেন কি সেই স্যালাডটার স্বাদটাতেই পুরো গোটা চিড়ে পোলাওটা ভালো করে উঠে। তো এই যে বরের প্লেট রেডি করে দিয়েছি, ওকে দিয়ে দিব। এই যে ঠাম্মি, আমাদের ঠাম্মি কোথায় রে? দেখি হাসি দাও। ওরে বাপরে, ওরে একটা ঠাম্মি, দেখি এটা। ওরে বাবা নে, ইউ লুক সো প্রিটি। এবার দুপুরবেলার রান্না চাপিয়ে দিব। তো 2টো কড়াই বসিয়েছি। একটার মধ্যে আমি করব শুক্তো, আরেকটার মধ্যে করব মাছের ঝোল করব আলু ডাঁটা দিয়ে। তো আলু ডাঁটা, টমেটো, কাঁচা লঙ্কা সেগুলো তেলের মধ্যে গোটা জিরে ছেড়ে সেটা ভেজে নেব। আর আমি আগে শুক্তোর সব সবজিগুলো সেদ্ধ করে রেখে দিয়েছিলাম, তো ডালের বড়িও আমি ভেজে রেখে দিয়েছিলাম শুক্তোর। তো এখন আমি এই সাইডে উচ্ছে ভাজি করে নিয়েছি, কেন কি শুক্তোতে উচ্ছে ভাজি তো দিতে হয়। তারপর তেলের মধ্যে রাঁধুনি ফোড়ন দিয়ে আদা বাটা দিয়ে এই যে শুক্তোটা আমি ঢেলে দিলাম। আর এদিকে মাছের যত মশলা ছিল রেডি করে রাখা, আগের রেসিপি তো দেখেছই আমার, সেগুলো ঢেলে এই যে জল ঢেলে মাছগুলো ঢেলে আমি সেদ্ধ হতে দিয়ে দিয়েছি। আর এই দেখো এই কড়াইতে এবার পেঁয়াজ দিয়ে আমি বানাবো লোটে শুটকির চাটনি। তো লোটে শুটকি আমি আগেই ভেজে রেখে দিয়েছিলাম, আর বাকি যে পেঁয়াজ, রসুন বাটা, কাঁচা লঙ্কা বাটা, আর এদিকে নুন, হলুদ গুঁড়ো আরও শুকনো লঙ্কার গুঁড়ো, এই 3টে জিনিস দিয়ে ভালো করে কষিয়ে আমি ভেজে
ঢেকে ঢেকে ভাজবো। আর এদিকে দেখো আমি করবো লিভার ফ্রাই। তো তার জন্য আমি পেঁয়াজ আর রসুন আর কাঁচা লঙ্কা কেটে রেখে দিয়েছি। মাছের তরকারি শুক্তো হয়ে গেছিলো। তো এইদিকে লিভারটা পেঁয়াজ আর রসুন আর কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে ভেজে নুন দিয়ে দিব, ভালো করে ভেজে নিব। একটু হলুদ গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো দিয়ে এটাকে ভেজে আমি তৈরি করব। এই যে শুটকিটাও হয়ে গেছে আর এদিকে ফ্রাইটাও হয়ে গেছে, লিভার ফ্রাই। তো সব হয়ে যাওয়ার পর এই যে আমের চাটনি বানিয়েছিলাম, কাঁচা আমের চাটনি। খেলো খেলো খেলো, দৌড়াও দৌড়াও বাবা, দৌড় দৌড় দৌড়। এটা বিকেলবেলার আমাদের গল্প। এই যে মাম্মা দেখো কত দুষ্টুমি করছে। ওর এক কুট্টি পিপি এসেছে ওর সাথে খেলতে, তার সাথে দৌড়িয়ে দৌড়িয়ে পুরো হয়রান হয়ে গেছে গে দেখো। এবার বিকেলবেলা আমি ভাবলাম যেহেতু বাড়িতে আছি কিছু একটা রং চপ রান্না করা যাক। তো আমি করবো হলো চিকেন পপকর্ন KFC স্টাইলে। তার জন্য প্যানটাকে হট করে হট প্যানের মধ্যে একটু তেল দিয়ে দিলাম, রিফাইন অয়েল। আর এদিকে ব্ল্যাক পেপার সল্ট দিয়ে চিকেনগুলোকে মাখিয়ে আমি ডিপ করবো হলো এগে। ডিম একটা ফাটিয়ে রেখেছিলাম, সেখানে ডিপ করে করে ব্রেড ক্রামসের উপরে দিয়ে ভালো করে ওগুলোকে কোটিং দিব ব্রেড ক্রামসের। তো আমি ডাবল লেয়ারিং দিব। ফার্স্টে একবার এরকম একটা কোটিং দিয়ে তারপর আবার যেগুলো কোটেড আছে অলরেডি সেগুলোকে আবার এগে ডিপ করে, মানে ডিমের মধ্যে ডিপ করে আবার আমি ওগুলোকে দ্বিতীয়বারের জন্য কোটিং দিব। কোটিং দিয়ে আমি ফ্রাই করব প্যানের মধ্যে। ডিপ ফ্রাই তো বলছি না কেন কি অতটা তেল আমি ঢালিনি, কিন্তু আমি মাঝারিভাবেই ফ্রাই করব। এই যে দেখো ফ্রাইং প্যানে বসিয়ে দিয়েছি, মাঝারি আছে। তো এই যে আমার পপকর্নস রেডি হয়ে গেছে কি, চিকেন পপকর্ন উইথ সস। আর এই দেখো ওর পাপা ওর জন্য ব্লগস দিয়ে একটা নৌকো বানিয়েছে, ও 5 সেকেন্ড দিয়ে এটা ভেঙে দিবে। যাই হোক, থ্যাংক ইউ ফর ওয়াচিং।